ইমানদার মানুষেরা শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়, হজের প্রস্তুতি শুরু হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে কালামুল্লাহ শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বরকতা তরজমা সাপেক্ষে দিয়ে একটি কথাবার্তা বলে আপনাদের সম্মুখপান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কোরআন হাদিসের কথাগুলো নিজে আমি আপনারা প্রত্যেকে শুনে বুঝে নিজের জীবনে আমল করার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নুরানি তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রোপণ করেছেন ফাঁসটি। মসজিদটি ভিত্তি হল ফিডারের উপরে দাঁড়িয়ে রয়েছে। ইসলাম নামক ঘরটি দাঁড়িয়ে রয়েছে পাঁচটা স্তম্ভের উপরে। এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে, একটি খুঁটি হচ্ছে হজ। নামাজ পড়া এটা সোজা, জাকাত আর হজ করতে এখানে সমস্যা আছে। জাকাত দিতে পয়সা সহজে বের হয় না, হজ করতে গেলেও পয়সা বের হবে। ইমানদার মানুষেরা জাকাত আর হজের মধ্যে দুইটা ইবাদত একসাথে আছে। ইবাদত তিন প্রকার, একটা হচ্ছে ইবাদত বাদানী, ইবাদত মালি, তিন প্রকার। আরেকটা হচ্ছে মুরাক্কাবাতুন ইবাদতুন বাদানিয়্যুন ওয়া মালি। ইবাদত বাদানী মানে শারীরিক ইবাদত, যেখানে টাকা পয়সা খরচ হয় না, যেমন নামাজ রোজা, এখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, শুধু শরীরের বল খরচ হয় না, সেই জন্য এটাকে বলা হয় ইবাদত বাদানী। ইবাদত মালি যেখানে শরীরের বল খরচ হয় না, শুধু টাকা খরচ হয়, এটা হচ্ছে যাকাত। দুইটা একসাথে আছে, টাকাও খরচ আছে, শরীরের বল খরচ আছে, এটা নাম হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত যেভাবে ফরজ করেছেন, হজ্জে বাইতুল্লাহ এটাও তৌফিক থাকলে ফরজ। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইমানদার মানুষেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের উপর ফরজ হজ্জুল বাইতে হজ করা, বাইতুল্লাহ শরীফ হজ করা, হজ করতে যাওয়া। মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা মানে ইসতাতাত মানে সামর্থ্য, যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করতে আল্লাহর ঘরে যাওয়া আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, খরচ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে, ইমানদার মানুষেরা সামর্থ্য মানে দুই রকম, ইসতাতাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, রাস্তার সামর্থ্য থাকা, অর্থাৎ যাওয়ার সামর্থ্য থাকা। সামর্থ্য দুই রকম, একটা হচ্ছে মালের সামর্থ্য, আর একটা হচ্ছে শরীরের সামর্থ্য। বহুত বুড়ো বুড়ো মানুষ আছে, তো টিয়া বসে আছে, হয়তো জানতে পারেন বের আমি এরকম আছে না, আর ভালো এবার সম্ভাবনাও নেই, বিছানা চলছে, এই টিয়া বসে আছে। এরকম বহুত বুড়ো আছে, টিয়া বসে লজ করি নাও পারে। এখন ইস্তেদাত নাই, সামর্থ্য নেই, শারীরিক নেই, আর্থিক আছে, শারীরিক নেই, আর্থিক আছে। এই জন্য যাদের শারীরিক সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য আছে, এইরকম ব্যক্তির হজ আরেকজনকে দিয়ে বদলা হজ করাইতে পারে, বদলা হজ করাইতে পারে, ওনার বদলে আরেকজনকে পাঠানো। যে ইবাদতের মধ্যে ইবাদতে মালি আছে, মানে শুধু টাকা পয়সা আছে, ইবাদতে মালি টাকা পয়সা খরচ হয়, এই ইবাদতের প্রতিনিধি নিয়োগ করা। যেন মনে করো জাকাত খরচ হল, তারা মেম্বার সাহেব চাইলে জাকাত না দিয়ে আদায় করতে পারিবেন না পারিবেন, এবার হয়তো প্রতিনিধি নিয়ে কোনো বিদেশ থাকুন, বিদেশের তো টিয়া হয়, আর প্রতিষ্ঠা একটা টিয়া দিলেন, আর সমাজও চাই এর গরিব মানুষ দৃষ্টিতে আমরা চাই এর টিয়া জাহাজ দিই আদায় করে নইব। এবারে প্রতিনিধি নিয়ে নেয়ামত বলা হয়, নেয়ামত ইবাদতের মালিক মধ্যে নেয়ামত
প্রতিদিনই নিয়োগ করা যায়। হজের মধ্যেও যদি সামর্থ্য একেবারে না থাকে, বিছানা সত্যি সেই উঠার সম্ভাবনা নাই, এরকম ব্যক্তি আরেকজনকে প্রতিনিধি দিয়ে হজ করাইতে পারে। একেবারে এসেকে পানি যারা বৃদ্ধ, বিছানা থেকে উঠার সম্ভাবনা নাই। ইমানদার মানুষেরা হজ কার উপর খরচ? যে সমস্ত মানুষগুলোর হজে যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যবস্থা, পরিবারের ভরণ পোষণ, থাকা খাওয়া, আসা যাওয়া, এখানে থাকার ব্যবস্থা, ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, এগুলো এবং পরিবারে যতদিন হজ করবে এতদিন পর্যন্ত পরিবারের ভরণ পোষণ থাকলে তার উপর হজ করা কি? যারা হজ করে নেই, হজ ফরজ আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, মান মাতা ওয়ালাম ইয়াহজ্জা ফালইয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। নাউযুবিল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, হজ করার জন্য সামর্থ্য আছে, হজ আদায় করে নাই, হজ আদায় না করে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। হজ আদায় করার সামর্থ্য আছিল কিন্তু হজ না করে দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী বলতেছেন, মান মাতা ওয়ালাম ইয়াহজ্জা ফালইয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আমার নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি জানি না সে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল, হজ আদায় করার সামর্থ্য আছে কিন্তু হজ করে নেই, হজ না করে দুনিয়া থেকে চলে গেছেন। সে কি ইহুদি হয়ে মরল, সে কি নাসারা হয়ে মরল? আমার নবী বলতেছেন, আমার এই ব্যাপারে কোনো জিম্মাদারি নেই। আমার নবী ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের মধ্যে পাঁচটা খুঁটি আছে। খুঁটি হবো আসলো সাইডখানা, মাঝখানে একটি, মাঝখানে হলে মূল। মাঝখানে যদি খুঁটি না থাকে তাবুর ভিতরে থাকা সম্ভব ন। সাইডখানা সাইডটা ইসলামের মধ্যে মোট কয়টা খুঁটি? পাঁচটা। এক নম্বর খুঁটি মূল খুঁটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর খুঁটির নাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শাহাদাত সাক্ষী দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। ওয়া ইকামাস সালাত, মুমিন হইলে, ইমানদার হইলে, মুসলমান হইলে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ইকামাস সালাত, নামাজ পড়া, ইতাই যাকাত। তৃতীয় নম্বর খুঁটি হলো যাকাত দেওয়া। তৃতীয় নম্বর খুঁটি। চতুর্থ নম্বর খুঁটি হলো ওয়াসামের রমজান, রমজান মাসে রোজা রাখা। কয়টা গেল? চারটা গেল। ওয়াল হাজ্জা, পঞ্চম নম্বর খুঁটির নাম হচ্ছে হজ আদায় করা। চারগো যোগ্য নেই, সমস্যা নেই। কেউ তাবুর মধ্যে যদি একটা খুঁটি না থাকে সমস্যা কেউ আমি বুঝাই দিই। ইমানদার মানুষেরা তাবুর মধ্যে পাঁচটা খুঁটি, তিন কোনায় তিনটা আছে, এক কোনায় একটা নাই। ভিতরে বাতাস ঢুকবে কিনা? বাতাস যদি ভিতরে ঢুকে আর উপরে উঠে না যাইব, উঠতে পুরো তা বসে বাতাস আর এরও উড়ে উঠে বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য মোমেন মুসলমান ইমানদারের ইমানের পরে যদি চারটা খুঁটি না থাকে, খুঁটি একটা যদি অভাব হয় আর তিনটেও চলে যাওয়ার সম্ভাবনা। চারটা খুঁটির মধ্যে যদি একটা না থাকে তাহলে আর তিনটা উল্টে বাতাসে নিয়ে যাবে। ইমানদারে নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে না, তাহলে খুঁটি কয়টা নেই? একটা নেই, একটা নাই। একটা না থাকলে আরেকটাও বাতাসে তুলে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, প্রথম পৃথিবীর ঘর কে বানিয়েছেন? প্রথম ফেরেশতা বানিয়েছেন, আদম আলাইহিস সালাম বানিয়েছেন, পরে আবার লাস্টে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়
নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবীতে বন্যা হয়েছিল, প্লাবন হয়ে ডুবে গেছিল, আল্লাহর ঘরের নিশানা চলে গেছিল, আল্লাহর ঘরের কোনো নিশানা ছিল না। নূহ আলাইহিস সালামের পর আর আল্লাহর ঘর বাইতুল্লাহ ছিল না। এই বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সকলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর বানিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে হেল্পার নিয়ে। মিস্ত্রি হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর ঘর পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে হেল্পার নিয়ে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন বানাইছে তখন দোয়া করেছে। আল্লাহর ঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহর ঘরে হজ করার জন্য যাচ্ছি, দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর দোয়া কি দোয়া করেছেন দেখেন, আল্লাহর ঘর বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর বানানোর পর আল্লাহর কাছে প্রথম দোয়া করতে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আমি যে তোমার ঘরটা বানাইলাম আমার ছেলে ইসমাইলকে নিয়ে, আমাদের দুইজনের বাপুতের ইবাদতকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রথম দোয়া হলো আগে আমাদেরকে কবুল করো, আমাদের ইবাদতকে কি করো? কবুল করো। এরপর বলতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা, আল্লাহ তুমি আমাদেরকে বানাও মুসলিমাইন লাক, তোমাকে যেন মানতে পারি। মুসলমান মানি মানন, মুসলমান মানি কি? মুসলমান মানি গদ্দানা যুগে এরা মানিনি, আমার নাম হলো তো মুসলমান। মুসলমান মানি কি? মুসলমান মানি মিজান মুসা পর্যন্ত কইলে চাই ফার্সি প্রথমে আছে। ইসলাম মানি কি? মুসলমান সুদন গর্দন নেহাদন বেতা সাইন ফার্সি সাইন আল ইসলাম মুসলমান সুদন গর্দন নেহাদন বেতা। ইসলাম মানে হচ্ছে নিজেকে মুসলমান বলে নিজেকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর হুকুম আকাম মেনে নিজের গর্দানকে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মানে আত্মসমর্পণ করা। আর কাছে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি, তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করিলে না শান্তি, নইলে শান্তি আছে না? আছে না? নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদেরকে তোমার জন্য মুসলমান বানাও, তোমার হুকুম মানার জন্য মুসলমান বানাও। ওয়া মিন যুররিয়াতিনা, আমার বংশ থেকে একটা গরু বের করো, আমার একটা গোষ্ঠী তুমি আমার পিঠ থেকে বের করো, আমার একটা গোষ্ঠী তুমি তৈরি করো। উম্মাতান, একটা গরু, উম্মাত মানে গরু, গোষ্ঠী। মুসলিমাইন লা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আমাকে হজের আকাম শিখাই দাও। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী। এবার দ্বিতীয় দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় দোয়া কি? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়ে তিনটা দোয়া করেছেন, তিনটার মধ্যে তৃতীয় নম্বর দোয়া রব্বানা ওয়া আমার রব ওয়া বা'আথ ফীহিম রাসূলা, আমার বংশের ভিতর থেকে একজন রাসূল বানাও, রাসূল প্রেরণ করো। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন নবী পাঠাও যে নবী ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত মানুষদেরকে তেলাওয়াত করে পরে পরে মানুষদেরকে শিক্ষা দেবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজ
নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়ে দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মত থেকে একজন নবী পাঠাও, যে নবী এসে তোমার কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে, মানুষের অন্তরকে পবিত্র করবে, এরকম একজন নবী পাঠাও। ইয়ালিমুল কিতাবা ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের সামনে যে দোয়া করেছে, এই দোয়ার ফসল হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলাম আমি। আল্লাহ এমন একজন নবী পাঠাও যিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, হিকমত শিখাবে, কোরআন শিখাবে, মানুষের অন্তরকে পবিত্র করবে, এরকম একজন নবী তুমি পাঠাও। আমার বংশ থেকে, আমার বড় থেকে আল্লাহ দোয়া কবুল করে শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালাম বংশ মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা শাখা আছে, দুইটা ছেলে, একটা ইসমাইল, আরেকটার নাম কি ইসহাক আলাইহিস সালাম। ইহুদিরা ইসহাক আলাইহিস সালামের বংশধর, এক শাখা এদিকে চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ইহুদিদের শাখা, এটা এদিকে চলে গেছে। আমরা হচ্ছি ইসমাইল আলাইহিস সালামের শাখা, আমার নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আবার বলেছেন আনা ইবনুল জবিহাইন, আমি দুই জবিহার বংশধর। একজন আল্লাহর রাস্তায় কোরবান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করতে গিয়েছিল, এই ইসমাইলের বংশ দিয়ে আমি আসছি। আরেকটা হচ্ছে কোরবান হয়েছিল আমার বাবা খাজা আব্দুল্লাহ, নবীর বাপ আব্দুল্লাহ নো। এই দিক দিয়ে দুইজন কোরবানি হয়েছে আল্লাহর রাস্তায়, এই দুইজনের বংশ দিয়ে আমি নবী আসছি। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন মানুষদেরকে ডাক দাও, পৃথিবীর মানুষদেরকে ডাকো, আল্লাহর ঘর তুমি বানিয়েছো এটা তওয়াফ করতে আসার জন্য। মিন ফাজ্জিল আমিক, সারা পৃথিবী থেকে ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে, ঘোড়াতে করে, উটের উপরে আরোহণ করে সারা পৃথিবীর মানুষ যেন এখানে তওয়াফ করতে আসে, তুমি ডাক দাও। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সকল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বানাইল বাইত, আল্লাহর ঘর থেকে নির্মাণের পর যখন ফারেগ হলো, নির্মাণ করা শেষ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিলা লাওয়াতিন বিন্নাস, আল্লাহ বলতেছেন তুমি মানুষদেরকে আযান দাও। আযান মানে এলান, আযান মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন আপনি আল্লাহর ঘর বানিয়ে দোয়া করেছেন, দোয়া আমি কবুল করেছি। তিনটা দোয়া করেছেন, তিনটাই কবুল করেছি। এখন আপনি আযান দেন, ওয়াজিন ফিন্নাস, কোরআন শরীফ আল্লাহ বলতেছেন আপনি আযান দেন মানুষদেরকে, ইয়াতুকা রিজালা, সারা পৃথিবীর মানুষ যেন এখানে আসে আল্লাহর ঘরে। সকলে বলে সুবহানাল্লাহ। কি বলতে আযান হলো যে আল্লাহর ঘর তওয়াফের আযান, নামাজের আযান না। ইব্রাহিম আলাইহিস সালাম আযান মানে এলান, আযান মানে কি এলান। ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাব দিয়ে যে আযান দিয়েছেন, সে আযান তখন তো মানুষ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মা হাজরাকে আল্লাহর ঘরে রেখে গেছেন, একজন মানুষও নেই, মরুভূমির মধ্যে রেখে আসছে, মরুভূমিতে। গায়রা জি জারাইন, আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রী হাজরাকে এমন একটা জায়গায় রেখে আসছি তোমার অর্ডারে। আমি এখানে কোনো ক্ষেত নেই, পানি নেই, পশু নেই, ফাঁকি নেই, নাই বলতে নাই, কিছু নেই, চাটিয়াল ময়দান, রুরাল মরুভূমির মধ্যে আমি আল্লাহ তোমার হাতে, কুদরতের হাতে সমর্থ করে রেখে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্ষ হলে তো দোয়া, বর্ষ হলে কি দোয়া দোয়া করিস। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য একটা রহস্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসেন কি ফিলিস্তিন, ইসমাইল আলাইহিস সালাম আর হাজরাকে দিয়ে আসছে কোথায়? মক্কা। ফিলিস্তিন আর মক্কা বহুত দূর হলো, কত দূরে। আসা যাওয়া কীভাবে করতো? বিমান ছিল, বরাকের মধ্যে চড়ে আসছে, আবার বরাকে চড়ে ফিলিস্তিনে যেত। আল্লাহর
ইব্রাহিম আলাইহিস সালামের অনুমতি ছিল না মক্কাতে থাকা। মক্কাতে থাকবে দেখে হাজারা আর হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজন থাকবে আল্লাহর অর্ডারে মরুভূমির মধ্যে রেখে আসছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে জমজমের কূপের পানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজারাকে এমনভাবে কবুল করেছে, উনি যেখানে হেঁটেছেন এখানে মুসলমান কিয়ামত পর্যন্ত হাঁটার সিস্টেম চালু করে দিয়েছেন। এটা হলো স্মৃতিচিহ্ন, স্মৃতি বিজড়িত সাফা আর মারওয়া। আর নকশা এখনও আছে না নেই? গ্লাস ভিতর বাঁধে একটি, একটা হাতে সাফা, একটা হাতে মারওয়া। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তওয়াফ করতে সময় ফায়ের মধ্যে খবর হয় না। আল্লাহর ঘরের উঠানের টাইলসগুলো যেই রকম গরম পড়বে বড় ঠান্ডা শীতল। তওয়াফ করলে 7 চক্কর দিলে মানুষের খবর হয় না কয় চক্কর দিছে, কিন্তু সাফা মারওয়া পাহাড়ে হাঁটতে গেলে পায়ের তলার মধ্যে মনে হয় ভরে গেলা পড়ে, এত কষ্ট লাগে। এটা হচ্ছে হযরত হাজার আলাইহিস সালামকে স্মরণ করার জন্য আল্লাহ কষ্টটা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের নির্মাণের জন্য নিজেকে উৎসর্গ করেছে হাজারা। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছুটাছুটি করেছে সাফা মারওয়া পাহাড়ে, এখান থেকে এবারে এবার থেকে এবারে ছুটাছুটি করেছে। এই ছুটাছুটি কিয়ামত পর্যন্ত মুসলমান করবে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করবে বা হাজারাকে স্মরণ করবে। ওখানে ইয়ামানি থেকে হাজারা আসওয়াদ পর্যন্ত এই অন্য কোনো দোয়া করার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফার ইয়া রাব্বাল আলামিন। ইবেন সুনির্দিষ্ট দোয়া ইবেন ওখানে ইয়ামানি থেকে হাজারা আসওয়াদ। অন্য আবার আরও 4 পণ্য আছে না, 3 পণ্য আছে না, এই 3 পণ্যর মধ্যে যে মনে হয় 120 খান রহমত আল্লাহর ঘর সব সময় করে। ভগবান বলছে বাকরুদ্দিল্লাহ বুনিয়াদুত আলমিনের মধ্যে বাক করে দিয়েছে 120টা রহমত আসমান থেকে 24 ঘন্টা আল্লাহর ঘরের উপরে রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে সাইড বানিয়ে দেওয়া আল্লাহ না, এখন ঘরে না এটা মানুষ এত দূরের গা ইমানদার মানুষেরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আছে যেন, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ আছে যেন। আল্লাহ নেই কোথায়? আল্লাহ তো সব জায়গায় আছে না নেই? আল্লাহর ঘরের মধ্যে মানুষ তওয়াফ করার জন্য এত ছোটাছুটি কেন? এটার কারণ হচ্ছে 120টা রহমত 24 ঘন্টা আল্লাহর ঘরের উপর আল্লাহ নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের উপর রহমত নাযিল করেন। যারা আল্লাহর ঘরে তওয়াফ করে তারা 60টা রহমত পায়। তওয়াফকারী সাইতে আলি 40 খান রহমত, শুধু এনে তিহের সাইতে আসবে আল্লাহর ঘর তওয়াফ গরম হচ্ছে না, শুধু এনে তিহের শুধু আল্লাহর ঘরে কালো গিলাফের উপরে থাকায় থাকলে, শুধু চোখ মেলে থাকায় থাকলে হবে। আল্লাহ তোমার ঘরে এই 2 নয়নে দেখতেছি তোমার ঘর, আল্লাহ আবার গুনাহ মাফ করে দাও। আল্লাহর ঘরের শুধু দিকে থাকায় থাকলে 40টা রহমত শুধু থাকায় থাকলে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হলো আল্লাহর রহমত করে এখন তো নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ উঠল 24 ঘন্টা আল্লাহর রহমত আল্লাহর নবীর। আর বড় করেছে এখন রহমত ফরানোর জায়গা আল্লাহর ঘর, আল্লাহর নবীর রওজা। আর বড় করে আল্লাহ আল্লাহর কলব। সুবহানাল্লাহ সুবহান। যার কলবের ভিতরে আল্লাহ আছে, আল্লাহর ওলিয়ল যাদের কলবের ভিতরে আল্লাহ থাকে, ওলিয়ল জিয়ারত করুন তো মাজার কিল্লা দেন, মাজার জন দিবে আল্লাহর কলবের নিচে ফান আছে যায়। আল্লাহর রহমত তজল্লি করে, আল্লাহর তজল্লি আল্লাহর ঘরের উপরে আল্লাহ তজল্লি করে, আল্লাহর নবীর রওজা শরীফের উপরে আল্লাহ তজল্লি করে, আল্লাহর ওলিদের মাজারের উপরে আল্লাহ তজল্লি করে। সুবহানাল্লাহ। ইমানদারের কলব, যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, যে কলব জারি আছে, এই কলবের উপর আল্লাহর তজল্লি করে। সেই জন্য মানুষের দৃষ্টি ওই বান্দার দিকে থাকে। আল্লাহর ওলিদের মাজারের জিয়ারতে আল্লাহর বান্দাদের দৃষ্টি কেন? সেখানে আল্লাহর দৃষ্টি পড়ে, আল্লাহর তজল্লি করে। সেই জন্য আমার নবীর রওজা শরীফে মানুষ পাগল হয়ে যাচ্ছে কেন? সেখানে 24 ঘন্টা আল্লাহর রহমত করে। আল্লাহর ঘরের মধ্যে তওয়াফ করার জন্য তো পাগলামি কেন? সেখানে 120টা রহমত 24 ঘন্টা করে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কিনলে বেড়াবার জন্য অনেক আল্লাহ নাই দেখাটা যখন আল্লাহ আরশুরুত, আল্লাহ আরশুরুত হইলেও না, আল্লাহ আরশুরুত হলে তো আল্লাহর নির্দিষ্ট জায়গায় বাঁধি গেল না,
শুধু আরশত বহরি না ন। আচ্ছা যা হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যখন আজান দেওয়ার জন্য বলছেন, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আজান দিলেন। আজান মানে এলান মানুষদেরকে, ওয়াজিন ফিন্নাস ইয়াতুকা রিজালা। আপনি আজান দেন, আল্লাহ বলতেছেন ইয়াতুকা রিজালা, সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরের দিকে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আপনার এই আজান আজকের দিনে নয়, শুধু কিয়ামত পর্যন্ত মানুষ রূহ জগতে যারা আছে, আলমে আরওয়াহতে, মায়ের পেটের সন্তান, রূহ জগতে, ওরা পর্যন্ত আপনার আজান শুনবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আযিন ওয়ালাল বালাগ ফানাদা ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলাল বাইতিল আতীক। ইব্রাহিম আলাইহিস সালাম আজানের শব্দ জ্ঞান তো বলে আল্লাহু আকবার। আজান মানে আল্লাহু আকবার নয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আজান দিয়ে শব্দ হাদিসে আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুতিবা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন হজ তোমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন, ইলাল বাইতিল আতীক। বাইতুল আতীক মানে পবিত্র ঘর, এর তওয়াফ করা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহাজ্জু, তোমরা সবাই হজ করার জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আজানের শব্দ দিবে, ফাসামিআহু মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনে এমন কোনো সৃষ্টি নাই, ফেরেশতা, মখলুকা, মানুষ, জিন জাতি, আলমে আরওয়াহ পর্যন্ত আসমান জমিনে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাসামিআহু, হাদিসের এটা শুনেছেন। আফালা তারান নাস, হযরত আল্লাহ রাসূল বলতেছেন, আফালা তারান নাস, মানুষ কি দেখে না? ইজিও না, মানুষ আসতেছে সারা দুনিয়া থেকে। লিইলাফে কুরাইশ ইলাফিহিম রেহলাতা শীতাই ওয়াস সাইফ। মক্কার আল্লাহর ঘর কুরাইশ বংশের মানুষের হাতে মোতাওয়াল্লি ছিল, আল্লাহ রাসূলের দাদার হাতে মোতাওয়াল্লি ছিল, কুরাইশ বংশের হাতে মোতাওয়াল্লি ছিল। আল্লাহ বলতেছেন লিইলাফে কুরাইশ, মানুষ কুরাইশ বংশের প্রতি আকর্ষণ কেন? তাদের হাতে আল্লাহর ঘরের জিম্মেদারি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাতে আল্লাহর ঘরের কি জিম্মেদারি। কুরাইশ বংশের মানুষগুলো যারা আল্লাহর নবীর কথা শুনে নাই, তাদেরকে এই সূরার মধ্যে বলতেছেন, তোমাদেরকে পৃথিবীর মানুষ সম্মান করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জিম্মেদারির কারণে কুরাইশ বংশের মানুষ, কিন্তু তোমরা সে আল্লাহর ইবাদত করো না। ওয়ালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই রবের মালিকের ইবাদত করো, কিন্তু তোমরা তো এই রবের ইবাদত করো না, অথচ এই ঘরের নাম বেছে বেছে পেট চালাও। কুরাইশ বংশের মানুষ যারা আমার নবীর কথা শুনে না, আবু জাহল আবু লাহাবের হাত দিন, তারার হাত দিন, ওর বাইশে সম্মান করতো না। আবু জাহল আবু লাহাবরে ইয়া কুরাইশ বংশের লিডার দেই, কুরাইশদেরকে সম্মান করতো কেন? তাদের হাতে আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, জিম্মেদারি, কিন্তু তারা আল্লাহর ঘরের ইবাদত, মালিকের ইবাদত করে না। আল্লাহ বলতেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ ইয়ালাব্বাউনা, আমরা তলবিয়া পড়ি না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে আমি হাজির, হাজির মানে এখানে দুইটা জিনিস আছে। লাব্বাইকা এটার অর্থ আছে উলিকুল্লাকা এল বাবাইন, আরবি গ্রামার আছে, শব্দ লুকায়িত আছে। লাব্বাইকা মানে উলিকুল্লাকা এল বাবাইন, আমি আমার দুইটা সম্পদ নিয়ে উপস্থিত হয়েছি, একটা জান আর একটা মাল। উলিকুল্লাকা এল বাবাইন, লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এটাকে বলা হয় সংক্ষেপে তালবিয়া। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নেই, আছে না? প্রশংসার নগরী, বিয়ে সাথী নগরী, বৈরাগ্য জীবন আছে না? ইসলামত আছে না? লা রাহমানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নেই, আছে না? ইমাম গাজ্জালি বলতেছেন, আল আরবাঈন একটা কিতাব আছে ইমাম গাজ্জালির, এখানে ইমাম গাজ্জালি এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, শুধু এক হজের সময় বৈরাগ্যতা যায়। সুবহানাল্লাহ। হজ মানে বৈরাগী, হজ মানে কি? বৈরাগী। হাজি
হাজি হলো বৈরাগী। হজের সময় বউ নেই, হজের সময় ছিলেওয়ালা খাবার নেই, মাথায় টুপি নেই, বগলের এক পাশে খোলা আর এক পাশে বাঁধা, সুগন্ধি নেই, আতর নেই, সাবান নেই, রঙিন পোশাক নেই, মাথার চুল কাটা নেই, দাড়ি কাটা নেই, নখ কাটা নেই, ফাঁকি শিকার করা নেই, মশামাছি মারা নেই, একেবারে বৈরাগ্যতা। যতদিন হজ করে এটা হচ্ছে বৈরাগী জীবন। সোহান হজ যাদের উপর খরচ, এটা কোটি কোটি টাকা দাম দিতুন। হজর জন আইন পরিবারের বড় পোষণ, হজর টাকা খাওয়ার খরচ যদি থাকে তার উপর কি খরচ? হজ খরচ। হজ আদায় না করে যদি মরে যায় তাহলে সে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল? আমার রসুল বলতেছেন আমি দাঁড়ি নেতা, আমি হজ এটা যখন খরচ হয় তখন যদি না করে হজ গিয়া ফরজুন আল্লাহ ফর আল্লাহ তারা এটা আলাদা আলাদা করে আছে, মশলা আছে। হজ এটা জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ, অন্যান্যবার কি নফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা তকদীরের মধ্যে নসিব করুন, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিছে রূহ জগতে, রূহগুলো যারা হজ করবে তারা বলছেন ফলাব্বাহু, আমি হাজির, আমি হাজির। এই যারা শুনেছে তারা আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য যাবে, আল্লাহর ঘরে তকদীরে তাদের নসিব হবে, সকলে